হ্যালো বন্ধুরা, আজকে সোমবার, এখন বাজে সকাল ৯টা। তো স্নিগ্ধা আর আমি দুজন ২ কাপ চা খেয়ে এখন কাজকর্ম লেগে পড়েছি। স্নিগ্ধা ওইদিকে পড়তে বসেছে আর আমি এদিকে চালের বস্তা থেকে চাল সব নামিয়ে রাখছি। কারণ এই চালের বস্তাটা ৩-৪ দিন হলো কিনে এনেছি, কিন্তু বস্তা থেকে আর ড্রামে ঢেলে রাখার মতো সময় পাচ্ছিলাম না। আর যতবার রান্নাঘর ঝাড় দিচ্ছিলাম, ঝাড়ু এসে এই বস্তার মধ্যে লাগছিল। তখন নিজেরই একটু খারাপ লাগছিল যে চালের বস্তার মধ্যে এরকম ঝাড়ু লাগছে। তো আজকে ভেবেছিলাম যে ঘুম থেকে উঠেই চা খেয়ে সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে এই বস্তা থেকে চালটা আগে আমাকে নামিয়ে রাখতে হবে, তারপরে বাদবাকি কাজকর্ম শুরু করব। আর আমার রান্নাঘরের অবস্থা দেখতেও পাচ্ছ, খেয়েছি আর ওইখানেই রেখে দিয়েছি। তো যাই হোক, হ্যাঁ, আজকে তো স্নিগ্ধার পাপাও নেই, আমার খুব একটা তাড়াহুড়োও নেই, নিজের জন্য শুধু একটু রান্না করব আর স্নিগ্ধার জন্য। আর স্নিগ্ধার পাপার আসতে কিন্তু দেরি আছে, ও 2 দিন পর পর আসবে। আর আজকে কেবল একটা দিন হয়েছে, আরও একদিন পর আসবে। আর এই যে এই চালটা, কলকাতায় যে এরকম ভালো একটা চাল পেয়েছি এটা ভেবেই আমার ভালো লাগছে। কারণ এর আগে যতবার আমি চাল কিনেছি, কোনোবার চাল কিনেছি পালিশ চাল, যেটা একেবারে খেতে পারিনি। আর আর যখন কিনেছি তখন জল পচা কেমন একটা গন্ধ থাকে, মানে গন্ধ বের হয় চালগুলো থেকে, তো সেটাও খেতে পারিনি। স্নিগ্ধার ডিম সেদ্ধ, স্নিগ্ধা আজকে ছাতুও খায়নি, কিচ্ছু খায়নি। কি হলো? কেন উঠে গেলে কেন? বসো বসো বসো, আসছি আমি তো। স্নিগ্ধা এখানে এখন করছে অঙ্ক, অঙ্ক করছে। কি করছো? কত হলো? 1 7 তাহলে লিখো। আমি যদি না থাকি, স্নিগ্ধা জানা জিনিসগুলো কি করে যে ভুল করে। এই যে এইটা তখন থেকে ভুল করে যাচ্ছে, যেই এসে আমি বসলাম তখন ঠিক হয়ে গেল। 1 7 7 লিখো। তাহলে এতক্ষণ ধরে ভুল করছিলে কেন? কখন থেকে আমি করিয়ে যাচ্ছি, আমি যতক্ষণ বসে আছি আমাকে কিছু করতে হচ্ছে না, আমি শুধু ওর সামনে বসে আছি, সব ঠিক করেছে। আর যে আমি এখান থেকে উঠে গেলাম তখনই ও ভুল শুরু করে দিল করতে। কি করে ভুল করছো আমি চলে গেলে? কেন ভুল করছো? সর্দি লেগে গেছে বাহ। এই যে স্নিগ্ধার সঙ্গে খেলতে এসছে স্নিগ্ধার একটা বুনু, তাই তো? স্নিগ্ধা মাঝে মাঝে ওদের বাড়িতে খেলতে যায়, আবার আজকে এসছে ও খেলতে। এটা খুলবে না। বড় দিদি। এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি কারণ বিকেলে ম্যাম আসবে পড়াতে। আর এই যে বেড কভারটা দেখছো, এটা নতুন কিনেছি পরশুদিন। অনেক দিন পর আমি বেড কভার কিনেছি। স্নিগ্ধার পাপা বলছিল বেড কভার তো বেশি দাম না, কিন্তু তুমি কিনতে পারো না কেন? তো আমার বেড কভার কেনাই হয় না। তো এই যে একটা বেড কভার কিনেছি যাতে নোংরা না হয়, তার জন্য এরকম একটা কালার কিনেছি। এই বেড কভারগুলো কিন্তু খুব একটা নোংরা হয় না, যেহেতু একটু কালো কালো প্রিন্ট আছে। এখন 1:45 বাজে, আমার রান্নাবান্না কিছুই হয়নি, মাছ বের করে রেখেছি। আজকে কিন্তু সোমবার, আমি খাই না, কিন্তু মাছগুলো না 2-3 দিন হয়ে গেল আগে কিনেছি, এবার বেশি দিন তো খাওয়া যাবে না, যেহেতু স্নিগ্ধার পাপাই নেই। ও থাকলে আবার খেয়ে নিত, তাড়াতাড়ি শেষ হয়ে যেত। একা আমি খাই আর স্নিগ্ধা ওই অর্ধেক একটু খায়, ও তো অত মাছ খেতে পারে না। মাছ খেতে পারে কিন্তু ওই 1 পিসে বেশি তো দেওয়া যাবে না বাচ্চাটাকে। তো এদিকে বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরে প্রচুর বাসন আছে, যেটা আমার প্রত্যেক দিন থাকে, আজকেও আছে। তো সেই বাসনপত্রগুলো মাজবো, তারপরে স্নান করব, পুজো করব, রান্না করবো। আর এই ঘরটা গুছিয়ে ফেললাম কারণ এই ঘরটা এত নোংরা হয়েছিল কি আর বলবো তোমাদের। এই ঘরটা না খুব একটা ব্যবহার হচ্ছে না এখন, যেহেতু শীতকাল, এত ঠান্ডা এই ঘরটাতে, মানে এই ঘরটাতে থেকে আমার মাংস হয়ে গেছে। তারপরে এই ঘরটা থেকে আমরা বিদায় নিয়েছি, শীতকাল যতদিন থাকবে, শীত যতদিন থাকবে। তো এই যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর শীতকালে সব থেকে বিরক্তিকর ব্যাপার যেটা আমার লাগে, ব্ল্যাঙ্কেটগুলো, মানে বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেটগুলো রেখে দিয়ে, এটা আমার ভালো লাগে না দেখতে, যার জন্য শীতকালটা ভালো লাগে না। এই যে বালিশ, তারপরে ব্ল্যাঙ্কেট সব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখছো জামা কাপড়গুলো, এগুলো এখনো গোছাতে পারিনি, গোছাবো বিকেলে, গোছাবো যখন ম্যাম আসবে। তখন আমি ফাঁকা বেকার বসে থাকি ফোন দেখার থেকে, তখন এই কাজগুলো করব। আর আপাতত আজকে প্রচুর জামা কাপড় আছে, সেগুলো কেচে দেবো। আর সুন্দর রোদ বেরিয়েছে, তো জামা কাপড়গুলো কাচবো, রান্না করব, স্নান করব, প্রচুর কাজ। ছাদের এই সাইডটা ফুলে ভর্তি হয়ে গেছে, কয়েকদিন ধরে ফুল তোলা হয়নি। আর এত ফুল ফুটেছে গাছটাতে, কারণ বৃহস্পতিবারে আমি একটু বেশি করে ফুল কিনে নিয়ে আসি, আর সেই ফুলটা 2-3 দিনের মতো চলে যায়, তখন আর ছাদের এই ফুলগুলো তোলা হয় না। তো এত ফুল ফুটেছে, দেখেই ভালো লাগছে। যদিও মানে ক্যামেরাটাতে কেমন একটা এসেছে, কিন্তু ফুলগুলো তো বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেখতে, মানে ছাদে এসে বসে থাকতে ইচ্ছে হচ্ছে। আর আজকে এত জামা কাপড় কেচেছি আমি, একদিনে 4টে আমি বেড কভার কেচেছি, মানে কাচার পরে আমার হালাত খারাপ হয়ে গেছে। আসলে ওই বাথরুমের মধ্যে জামা কাপড়
দেখলে নিজেরই একটা কেমন লাগে যে কখন ওইটাকে কেচে আমি বাথরুমটাকে ফাঁকা করব। আর এই করতে গিয়েই একবারে 4টে বেড কভার আমি কেচে দিয়েছি। যাই হোক, হয়ে গেল। আর পরের দিনের কোনো ঝামেলা থাকবে না, পরের দিনের জামাকাপড় পরের দিন কাচবো। আর এত জামাকাপড় আমার কোথা থেকে হয় আমি নিজেই বুঝতে পারি না। তো এখন স্নান করে রান্না করব। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন তো বাইরে বেরোনো যাবে না। এখন বাইরে বেরোলে বাবাই মনোযোগে আমি দাঁড়া পাশে দিচ্ছি, বাইরে তুই করছে দে, একটু মনোযোগে করতে দে। হ্যাঁ দে মনোযোগে কি করতে দে। বেগুন ভেজে তুলে নিয়েছি, আর তারপরে দিয়েছিলাম আলুটাকেও ভালো করে ভাজার পরে দিয়ে দিয়েছিলাম টমেটো, আর সঙ্গে দিয়েছিলাম আদা, জিরে গুঁড়ো, আর সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এখানে গরম জল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো বেগুন আর মাছ। অনেকগুলো মাছ ছিল, মাছগুলোকে না রান্না করলে খারাপ হয়ে যেত, যার জন্য মাছটা রান্না করেছিলাম আমার নিজের জন্য, মানে একার জন্য। আমার রান্না করতে ইচ্ছে হয় না, মনে হয় আলু সেদ্ধ ভাতই খেয়ে নিই, কিন্তু মাছগুলোও নষ্ট হয়ে যাবে, যার জন্য এই মাছের ঝোল করা। আর বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার সত্যি কথা বলতে রান্না করতে ইচ্ছে হচ্ছিল না, যার জন্য এইভাবে করে দিয়েছি। আর এই যে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আমার হয়ে গেছে রেডি। আর এখন শুধু স্নিগ্ধাকে ভাত খাওয়ার, এখানে আছে গরম গরম ভাত, কত ছোট্ট একটু হাঁড়িতে ভাত রান্না করেছি। কারণ এখানে স্নিগ্ধার আর আমার ভাত আছে, তাই না স্নিগ্ধা? স্নিগ্ধার পেয়ে গেছে খিদে, যেটা স্নিগ্ধার সবসময় পায়, খিদে পাই, কিন্তু ওটা চোখের খিদে, তাই তো। আর এই যে মাছের ঝোল, খাবে তো মাছ? খাবো। খাবি না? মাছ খাবি না? বেগুন খাবি তো? বেগুনও খাবি না? কি খাবি তাহলে? মার খাবি? মার মার খাবি? তাহলে কি খাবি বল? চামচ দিয়ে আমি ঝোল তুলছি, কি আর বলবো। আর ভাবছি যে কেন ঝোল ভালো করে উঠছে না, কি অবস্থা আমার বলতো স্নিগ্ধা, কি অবস্থা। আর এই মাছের মাথা আমার দু চোখের বিষ, আমার দেখতে ইচ্ছে করে না মাছের মাথা, কিন্তু কি করব, নষ্ট তো করতে পারছি না। চলো চলুন ম্যাম, দেখি ম্যাম আমার দিকে একটু তাকান, এই যে মিস। এখন ওই বিকেল 5:30টার মতো বাজে, স্নিগ্ধার আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে আবার 5টার সময় ম্যাম পড়াতে এসেছে, তো ওইদিকে স্নিগ্ধা পড়ছে আর আমি এইদিকে এখন চা বানাচ্ছি। আর স্নিগ্ধার যে ম্যামটা পড়াতে আসে, প্রথম দিন যখন চা দিয়েছিলাম তখন বলেছিল যে আমি পড়াতে পড়াতে চা খাই না, আর এই বিকেলের সময়টা আমার চা না খেলে ভালোই লাগে না। তো ওইদিকে ম্যাম পড়াচ্ছে আর আমি এদিকে চা বানাচ্ছি, কারণ আমি একা খাবো। ম্যাম খেলে কি হয়, সঙ্গে আর একজন খায়, ভালো লাগে বানাতে, কিন্তু যেহেতু খাই না, কিছু আর করার নেই। আবার অনেকক্ষণ পর ভিডিওটা শুরু করছি। ভেবেছিলাম অনেক কাজ করেছি আজকে, প্রচুর কাজ করেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কিন্তু যাই হোক আর করিনি। আর এখন 11:05, অনেকটা রাত হয়ে গেছে। স্নিগ্ধা, এই যে স্নিগ্ধার নাকে একটু লেগেছে, গোপালটাকে ঘুম পাড়াচ্ছিল। এবার গোপালটা না অনেকটা উঁচুতে, তো আমাদের সিংহাসনটা, গোপালটা অনেক উঁচুতে থাকে, এবার ও হাতা পায় না। কালকে কোনো রকমভাবে ঘুম পাড়িয়ে দিয়েছিল, আজকে ঘুম পাড়াতে গিয়ে খাটটা থেকে গোপালটা পড়ে গেছে, চেয়ারের মধ্যে পড়েছে, নিচে পড়েনি। তো ওখান দিয়ে স্নিগ্ধাকে একটু লেগেছে, আর গোপালটা পড়ে গেল। আমার আবার ভালো লাগছে না, মনটা কেমন খারাপ লাগছে, হঠাৎ করে গোপালটা পড়ে গেল। তো আর কি, আজকে ভিডিওটাকে এ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে